বা নান করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট। ডিক্রিজ ইনডেন্ট আমাদের এই প্রান্তের আপনার যে মার্জিনটা আছে শুরু থেকেই এখানে শেষ, এটাকে আর ডিক্রিজ করা যাবে না, এটাকে ইনক্রিজ করতে পারি। ইনক্রিজ করার জন্য সিলেক্ট করে ইনক্রিজ করলাম। এটাকে আপনি কিবোর্ড থেকে ট্যাব দিয়েও করতে পারেন। আবার ডিক্রিজ করলে ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ। ওকে, এটা হচ্ছে শর্ট alphabet is the selected text or short numeric data। অর্থাৎ এ টু জেড আপনার কোনো লেখা, ধরেন একটা আপনার নামের একটা লিস্ট আছে, বা ফন্টটাকে একটু বড় করে নেই। একটা স্টাইলে চলে যাচ্ছে। এখানে নামগুলো প্রথম নামের প্রথম লেটার হচ্ছে বি, তারপরে এস, তারপরে যে এলোমেলো করা আছে। আপনি যদি এ টু জেড আকারে সাজাতে চান তাহলে এটাকে সিলেক্ট করে অ্যাসেন্ডিং দিলে প্যারাগ্রাফটা অ্যাসেন্ডিং। ওকে, দেখুন এ, তারপরে বি, তারপরে জে, তারপরে জে, তারপরে এম, তারপরে এস, এ টু জেড আকারে চলে আসছে নামগুলো। ওকে, তারপরটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট। আপনার লেখাগুলো বাঁ দিক থেকে শুরু হয়েছে, যদি আপনি লেখাগুলোকে মাঝখানে নিতে চান তাহলে সেন্টার করবেন, মাঝে চলে গেল। তারপর হচ্ছে রাইট, অ্যালাইন টেক্সট রাইট, ডান দিকে চলে গেল। ওকে, আবার লেফটে নিয়ে আসলাম। তারপরটা হচ্ছে জাস্টিফাই। আপনার লেখাগুলো যদি অনেকটা এরকম হয়, ওকে, দেখুন আমার লেখার এই বাঁ দিক থেকে এই লাইনটা মার্জিনটা ঠিক আছে, কিন্তু ডান দিকে এটা এখানে শেষ হয়েছে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে একটু এলোমেলো আছে। তা আপনি যদি সবগুলোকে বাম দিকে এবং ডান দিকে উভয় দিকে সমান করতে চান তাহলে এটাকে সিলেক্ট করে জাস্টিফাই করে দিলেই সমান, সব দিকেই সমান হয়ে যাবে, এদিকেও সমান, এদিকেও সমান। এটাই হচ্ছে জাস্টিফাই। তারপরে ওটা হচ্ছে লাইন স্পেসিং। আপনার লাইনের মধ্যে কতটুকু স্পেস থাকবে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। ধরুন এটাতে এখন 1.15 আছে, আপনি এটাকে যদি কম করতে চান তাহলে এটার মধ্যে লাইন স্পেসিংটা কমে আসলো। আবার বাড়াতে চাইলে 1.5 এখন বেড়ে গেল লাইন স্পেসিংটা, 2 আরো বেড়ে গেল, 2.5 আরো বেড়ে গেল। স্ট্যান্ডার্ড হচ্ছে 1.15। ওকে, তারপর হচ্ছে থিম কালার।
আপনি যদি কোনো থিমকে কালার দিতে চান, যেমন এই থিমটাকে যে কোনো কালার করতে পারেন, সরি। তারপরের অপশনটা হচ্ছে বর্ডার, বটম বর্ডার, টপ বর্ডার। আপনার প্যারাগ্রাফে আপনি যে কোনো বর্ডার দিতে পারেন। বটমে বর্ডার দিলে বটমে একটা বর্ডার চলে আসলো। আচ্ছা, এটাকে তুলে দেই এতে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্পষ্ট বটম বর্ডার। আবার যদি আপনি টপে বর্ডার দিতে চান, টপেও একটা বর্ডার। লেফটে বর্ডার দিলে লেফটে বর্ডার, রাইটে বর্ডার দিতে চাইলে রাইটে বর্ডার হয়ে গেল। ঠিক তেমনি আবার তুলে দিতে চাইলে এগুলোকে একটা একটা করে সব তুলে দিবেন, অথবা একবারেই নো বর্ডার দিলে সব বর্ডার উঠে যাবে। আচ্ছা, অল বর্ডার দিলে আপনার একবারেই চতুর্দিকে বর্ডার চলে আসবে। তারপর আউটসাইড বর্ডার অলরেডি আছে। ইনসাইড বর্ডার দিতে চাইলে ইনসাইড বর্ডার আপনার টেবিলের ক্ষেত্রে এরকম ভাবে আপনি ড্র টেবিল করে নিতে পারেন। আপনার ইচ্ছে মতো টেবিলও ড্র করতে পারেন। ওকে, কলাম ড্র করে নিলাম। এরকম ভাবে আপনি টেবিল ড্র করতে পারেন এবং তারপরে ডিজাইন করতে পারেন। আমরা ডিজাইনে পরে যাব, হোমে চলে আসি। ওকে, তাহলে আমরা একটা টেবিল ড্র করলাম। এরপরে হচ্ছে স্টাইলস। আপনি আপনার লেখাগুলোকে বিভিন্ন রকমের স্টাইলাইজ করতে পারেন। এখানে ডিফল্ট ভাবে কতগুলো স্টাইল যা আছে, যে কোনো স্টাইল সিলেক্ট করতে পারেন। সো আপনার লেখাগুলোকে স্টাইল করার জন্য বিভিন্ন স্টাইল করা যাবে। ওকে, তারপরে আছে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড সিলেক্ট। আপনি আপনার কোনো লেখা ফাইন্ড করতে চাইলে ফাইন্ডে ক্লিক করে আপনি যা ফাইন্ড করতে চান তা লিখবেন। যেমন আমি এখানে গোল ফাইন্ড করব, GOAL। ফাইন্ড নেক্সট। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা ফাইন্ড লেখাটা পেয়ে গেছি। যদি এটাকে হাইলাইট করতে চান, হাইলাইট অল, যত গোল আছে সব জায়গায় হাইলাইট হয়ে যাবে। আবার দেখুন, ফাইন্ড, হাইলাইট। সো দেখতে পাচ্ছেন যেখানে যেখানে প্লে লেখাটি আছে সেখানে সেখানে এটা হাইলাইট করে দিয়েছে। এবং এই ডকুমেন্টের টোটাল ওয়ার্ড হাইলাইটেড 137 আইটেমস, 137টা প্লে ওয়ার্ড খুঁজে পেয়েছে এবং এগুলোকে হাইলাইট করে দিচ্ছে। সো আপনি যদি এই লেখাগুলো রিপ্লেস করতে চান, যে যেখানে যেখানে প্লে লেখাটি আছে সেখানে সেখানে এই লেখাটা প্লের পরিবর্তে স্পোর্ট হয়ে যাবে। তো যেখানে প্লে লেখাটি আছে সেখানে প্লে উঠে গিয়ে স্পোর্ট লেখাটি আসবে। আপনি যদি একটা রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেস দিবেন, আর যদি সব জায়গায় রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেস অল দিলে ওয়ার্ড হ্যাজ কমপ্লিটেড ইটস সার্চ অফ দি ডকুমেন্ট 137 রিপ্লেসমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 137 রিপ্লেসমেন্ট ডান।
তারপর আছে গো টু। আপনার ডকুমেন্টে যদি অনেকগুলো পেজ থাকে বা সেকশন থাকে, লাইন আছে, বুকমার্ক আছে, কমেন্ট আছে, ফুটনোট আছে, সো আপনি সেক্ষেত্রে আপনি যদি ড্রপ স্ক্রল স্ক্রলিং করে আপনার 50 নাম্বার পেজ বা 30 নাম্বার পেজে যেতে চান তাহলে অনেক সময় লাগবে। তাই আপনি এখানে পেজ সিলেক্ট করে আপনি কত নাম্বার পেজে যেতে চান সেই পেজ নাম্বার দিলেই আপনি সরাসরি সেখানে চলে যেতে পারবেন। যেমন 15 নাম্বার পেজে গো টু, দেখুন 15 নাম্বার পেজে চলে আসছি। 15 of 24, 24 পেজের মধ্যে 15 নম্বর পেজে আছি। তো একইভাবে আপনি যদি আবার প্রথম পেজে চলে যেতে চান, ফার্স্ট পেজ গো টু, তাহলে আমরা ফার্স্ট পেজে চলে আসছি। ফার্স্ট পেজ এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে আপনি আপনার পেজ নাম্বার দেখতে পাবেন এবং ওয়ার্ডস কতগুলো, এই ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড আছে তা দেখতে পাবেন। ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলে আপনি এখানে পেজের সংখ্যা, ওয়ার্ডস নাম্বার, ক্যারেক্টার্স, নো স্পেসেস, কোনো স্পেস ছাড়া, এবং ক্যারেক্টার্স উইথ স্পেসেস, স্পেস সহ যে ক্যারেক্টারগুলো তার সংখ্যা, প্যারাগ্রাফস, এখানে 220টা প্যারাগ্রাফস আছে, আর লাইন্স আছে 721টা, ইনক্লুড টেক্সট বক্সেস, ফুটনোটস অ্যান্ড এন্ড নোটস সহ। তো এই ছিল আজকে আমাদের একটা অপশন আছে সিলেক্ট। আপনি এখান থেকে সবগুলো একত্রে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট অল। ওকে, সো এই ছিল আমাদের হোমের যত